আমি শেলি লাইফস্টাইল থেকে শেলি বলছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে শাপলা রান্না করে দেখাবো। তার জন্য কিছু শাপলা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। রসুনগুলোকে আমি এবার স্ক্র্যাপারে পেস্ট করে নিচ্ছি। এবার পরিমাণ মতো নিয়ে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি কিছুটা নারকেল কোড়া ছিল, ভেজে রেখেছিলাম, এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো। কত জল বেরিয়েছে, দেখেছো কত জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা দিতেই হবে, শাপলা মুড়ো মিষ্টি আনতে খাওয়া যাবে না। জল বেরিয়েছে, এবার আমি জলটাকে আস্তে আস্তে মরিয়ে নেবো। আলাদা করে এর মধ্যে জল দিতে হয় না, এই রান্নাটা এই শাপলার জলে ভাপে ভাপে রান্নাটা হয়ে যায়। শাপলা অনেকে অনেক রকমভাবে করে খায়, রসুন বাটা দিয়ে খায়, সর্ষে বাটা দিয়ে খায়, যে যেমন খেতে পছন্দ করে। আবার চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খেলে তো অতি সুস্বাদু। যদি থাকে ঘরে দেবে, না থাকলে না দিলেও হবে। এভাবে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলেও খেতে ভালো লাগে। আমার ঘরে ছিল নারকেল, তাই আমি নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। ছিল, জল বেরোতে বেরোতে ওইটুকুনি হয়ে যাচ্ছে, আরও জল, যত জল শুকাবে তত আরও কমে যাবে। ঠিক কচুর শাকের মধ্যে, কচুর শাক যেরকম হয় মধ্যে মধ্যে কমে যায়, এটাও ঠিক সেরকম হবে। আস্তে আস্তে জলেই সেদ্ধ হয়ে আসছে। দেখো, যত জল শুকাবো তত আরও শুকাবে, আরও কমবে পরিমাণটা। দেখো হয়ে এসেছে আমার শাপলা, পুরো কচুর শাকের মতো দেখতে লাগছে। পুরো দেখো শাপলার জলটা ঠিক একদম হয়ে গেছে সেদ্ধ, পুরো কচুর শাকের মতো। খেতে খুব ভালো লাগে, এরকম রান্না করে খাবে তোমরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার শাপলা ঘন্ট। খুব সুন্দর হয়েছে, পুরো কচুর শাকের মতো। যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।